এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা ভেজ স্ন্যাক্স রেসিপি, যেটা বিকালে আপনারা স্ন্যাক্স হিসেবেও নিতে পারেন বা ব্রেকফাস্টেও আপনারা এটা খেয়ে দেখতে পারেন। খুব হালকা এই রেসিপিটা, কোনো রকম মশলাপাতি আমি সেরকম ব্যবহার করিনি। প্রথমে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর সেটাও স্ম্যাশ করে নেব, আর তার মধ্যে মিশিয়ে নেব ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি। এটা সম্পূর্ণ নিরামিষ হবে, কোনো রকম পেঁয়াজ আমি এখানে ব্যবহার করিনি। এর সাথে আমি দিয়ে নেব স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব চাট মশলা। ব্যাস, এই কটা মশলাতেই এর স্বাদটা ভালো আসবে। আর সামান্য একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দেব হাফ চামচ মতো চিনি। এই আলুর মাখাটাকে আমি ভালো করে হাত দিয়ে আগে মেখে নেব। আপনারা চাইলে এর সাথে লঙ্কার কুচিও ইউজ করতে পারেন। আমি এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই আর লঙ্কার কুচি আলাদা করে মেশাইনি। আমার আলুর মাখাটা হয়ে গেছে। এখন আমি পাউরুটির চারধার খুব সমানভাবে আগে কেটে নেব। এই পোড়া পোড়া অংশগুলো কেটে আগে বাদ দিয়ে নিতে হবে। সবগুলো যদি আপনারা কাঁচি দিয়ে কাটেন তাহলে সমানভাবে হবে আর দেখতেও ভালো হবে। পাউরুটি স্লাইস সমান করে কাটার পরে আমি চিজটা গ্রেট করে আগে থেকে নিয়ে নেব। এখন আমি পাউরুটির এক পিঠে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর পাতিলেবুর রসের একটা চাটনি বানিয়ে এর এক পিঠে ভালো করে লাগিয়ে নেব। আর অপর একটি পাউরুটিতে আমি আগে থেকে মেখে রাখা আলুর পুরটা ভালো করে চারিধারে সমানভাবে মিশিয়ে লাগিয়ে রেখে দেব। আলুর পুর লাগানো হয়ে যাওয়ার পরে উপর দিয়ে আমি গ্রেট করে রাখা চিজটা দিয়ে দেব। অনেকে চিজ আবার পছন্দ করে না, তাহলে তাকে এই চিজটা স্কিপ করেও দিতে পারেন। এইভাবে আমি সবগুলো মোটামুটি তৈরি করে নেব। আমি পাউরুটিগুলো সবকটা রেডি করে নিয়েছি। এখন ফ্রাইং প্যানে বাটার দিয়ে দুটো পিঠ ভালো করে গরম করে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে বিকালের নাস্তা। আর আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। চটজলদি এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন। আর নতুন বন্ধু যারা আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এখন আসি, আপনারা সকলেই খুব ভালো থাকবেন।